আমরা বাংলাদেশের লোক যারা ফ্রি ভিসা বলি, ফ্রি ভিসায় যারা এই সৌদি আরব প্রবাসে আসি, ফ্রি ভিসায় কি সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে সেটাই আজকে আলোচনা করব। ফ্রি ভিসা মানে হচ্ছে এমন একটি ভিসা, আপনি বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে আসবেন, আপনাকে একটি ভিসা দেওয়া হবে। সেই ভিসার মাধ্যমে আইডি থাকে, একটা আমেল আইডি। এই আইডিটা হচ্ছে সব ধরনের কাজ করা যায়। আমরা সাধারণত যারা আসে ফ্রি ভিসায় আসবে সেই লোকগুলো, যে লোকগুলোর কাজকর্ম জানা আছে, বিভিন্ন দিকে কাজকর্ম করতে পারবে, বিভিন্ন জায়গায় যেতে পারবে, সেই লোকগুলো ফ্রি ভিসায় আসবে। কারণ হচ্ছে ফ্রি ভিসার কাজ হচ্ছে নিজের ব্যক্তিগত কাজ। ফ্রি ভিসা বলতে ভিসাটা ফ্রি না, ভিসাটা আসার পর আপনি যে সৌদি আরব আসবেন, আসার পর আপনার এইখানে একটি কফিল বা ছাড় ধরতে হবে। আপনাকে প্রতি বছর এই সৌদি আরবের সরকারি খাতে কিছু টাকা জমা করতে হবে বা কিছু টাকা দিতে হবে, 2 লাখ টাকার মতো, ঠিক আছে? 2 লাখ টাকার মতো এই কফিলকে দিবেন আপনি প্রতি বছর। আর এই কফিল আপনার যে আকামা কার্ডটি হবে, এই আকামা কার্ডটি রেনু করে দিবে। এর ভিতরে বড় সমস্যা কি, ফ্রি ভিসায় আসার পর আপনি যদি কাজকর্ম জানেন তাহলে খুব ইজিলি কাজকর্ম করতে পারবেন। এবং এখানে একটি কথা বলে রাখি, আমরা যেহেতু বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় আসব, অবশ্যই আমাদের ভাষা জানতে হবে। আপনাকে কাজ করতে বলবে সৌদি, আপনি কাজ করতে পারবেন না। ফ্রি ভিসায় আসি, যদি আপনি কাজ করতে যান তাহলে আপনাকে আরবি ভাষা জানতে হবে। অবশ্যই আরবি ভাষা না জানলে আপনার একটি সমস্যা, এইটা হচ্ছে বড় সমস্যা। ভাষা জানতে হবে, তাহলে ফ্রি ভিসায় কাজ করতে পারবেন। ফ্রি ভিসায় বড় সমস্যা কি, প্রতি বছর আপনাকে 2 লাখ টাকা দিতেই হবে বাধ্যতামূলক। কারণ আপনার আকামা কার্ডটি রেনু করতে হবে, না হলে আপনাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। আপনার আকামা কার্ড রেনু না থাকলে, মেয়াদ না থাকলে, আপনি যখন বিভিন্ন জায়গায় যাবেন তখন আপনাকে পুলিশ ধরবে, ধরে আপনাকে কিন্তু অবৈধভাবে দেশে পাঠায় দিবে। আর আপনি অবৈধ হয়ে যাবেন আকামা কার্ডের মেয়াদ না থাকলে। এই জন্য ফ্রি ভিসায় বড় সমস্যা রয়েছে, বিশাল সমস্যা এগুলো। কারণ আপনার নিজের থাকা, নিজের খাওয়া, নিজের কারেন্ট বিল, গ্যাস বিল সব কিছু আপনাকেই বহন করতে হবে। এবং বাৎসরিক শেষে কিন্তু এই ফিটা জমা দিতে হবে। তা ফ্রি ভিসায় আসার পর বসে থাকার কোনো চান্স নেই, আপনাকে কাজ করতেই হবে বাধ্যতামূলক। আর আমরা সাধারণত ফ্রি ভিসায় আসবো তখনই যখন আমরা বিভিন্ন কাজকর্ম জানবো, হ্যান্ড টেকনিক্যালের কাজ জানবো, কাজ ধরতে পারবো। বা আপনার এই সৌদি প্রবাসে কেউ আত্মীয় স্বজন রয়েছে, সে আপনাকে ফ্রি ভিসায় নিয়ে আসবে, সে কাজ বা কথা বলে দিবে, তাহলে আপনি আসতে পারবেন। ফ্রি ভিসায় বিভিন্ন সমস্যা, কারণ হচ্ছে আপনার এইখানে যদি আপনি কাজ না পান, আপনি কিন্তু পরে বিপদে পড়ে যাবেন। আপনার বছর শেষ হয়ে গেলে টাকা জমা দিতে হবে। এই জন্য যারা ফ্রি ভিসায় আসতে চাচ্ছেন সৌদি আরবে, অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। আর কোম্পানিতে এই সুযোগ সুবিধাগুলো রয়েছে বিভিন্ন রকম, যদিও বা স্যালারি কম হয় কোম্পানিতে। কোম্পানি প্রতি বছর এই আকামা কার্ডে টাকা দিতে হয় না, এগুলো কোম্পানি দিয়ে দেয়। এই জন্য ফ্রি ভিসায় যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন এবং সব কিছু জাস্টিফাই করে আসবেন।